আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইন্ডিয়ার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সনি নিগম উনি টুইট করেছে আজানের বিপক্ষে। দেখুন, আমরা লক্ষ্য করছি প্রেজেন্ট দুনিয়াতে যদি কেউ ফেমাস থেকেও ফেমাস হতে চায় তাহলে সব থেকে সহজ যে মাধ্যম আর তা হচ্ছে ইসলামের বিপক্ষে বাক্য বলা। কেননা আপনি যদি ইসলামের বিপক্ষে বাক্য বলেন তাহলে আপনার এই বাক্য খুব দ্রুত মিডিয়া গোটা বিশ্ব মানচিত্রে ছড়িয়ে দিবে। তো সনি নিগম উনি হচ্ছে বিখ্যাত একজন সঙ্গীত সেলিব্রিটি, শুধু ইন্ডিয়াতে নয়, প্রেজেন্ট আমাদের এই বাংলার ভূখণ্ডে হাজারো মুসলিম তরুণ তরুণী রয়েছে যারা সনি নিগমের ভক্ত। তারা আজকে দেখুন, আপনার জন্য আমার জন্য যিনি আজকে সেলিব্রিটি হয়েছে সে আজকে আপনার বুকের উপরে আমার বুকের উপরে পা রেখে আজকে আপনার কোরআনের বিরুদ্ধে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার আজানের বিরুদ্ধে তারা আজকে কথা বলছে। অথচ আপনার শরীরে আজকে রক্ত নেই, আপনার মাথায় আজকে বিদ্যা নেই। আজকে কিসের মুসলিম পরিচয় আপনি দিতে চাচ্ছেন? কিসের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আজকে আপনি পরিচয় দিতে চাচ্ছেন? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জাতীয় ইসলাম বিদ্বেষী সেলিব্রিটিদের হেয়ার স্টাইল থেকে নিয়ে তাদের প্রত্যেকটি সেক্টরকে আজকে মুসলিম উম্মাহ যুবক তরুণ তরুণীরা তাদের জীবনের আদর্শ হিসাবে তাদেরকে আজকে বেছে নিয়েছে। এর জবাব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই দিতে হবে। আজকে আপনার জন্য আমার জন্য সনি নিগম আজানের বিপক্ষে কথা বলতে পারছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 20 নম্বর আয়াতে গোটা বিশ্ব মানবতার জন্য পরিষ্কার করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব থেকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অথচ আজকে সেই আদর্শকে আমরা বিলীন করে দিয়ে ইসলাম বিদ্বেষী সেলিব্রিটিদের আদর্শকে আজকে আমরা মুসলিম তরুণ তরুণীরা নিজের জীবনে অনুকরণ করছি। পক্ষান্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ বাক্য আমি আপনার খেদমতে উপস্থাপন করছি, যে বাক্যের উপরে পৃথিবীর একাধিক মুহাদ্দিস তদন্ত করে বলছে এই বাক্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আর তা হচ্ছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। প্রেজেন্ট দুনিয়াতে আপনি যাদেরকে আইকন হিসাবে মেনে নেবেন, যাদেরকে আপনি অনুকরণ করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই আপনার হাসর নাসর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাতীয় ইসলাম বিদ্বেষী সেলিব্রিটিদের থেকে মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।